বিসমিল্লাহ ওয়াসসালাতুসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজান পাওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে রমজানের শেষ দশককে পাওয়ার জন্য তৌফিক দিয়েছেন। শেষ দশকে যেহেতু লাইলাতুল কদর রয়েছে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং লাইলাতুল কদর খোঁজাখুঁজি করার জন্য আমাদেরকে বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়েই যাই তাহলে কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়ব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই দোয়াটি বেশি করে পড়বে। সেই দোয়াটি হচ্ছে এই: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দ করো, কাজে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, এখানে আল্লাহকে ডাকা হয়েছে। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুউন, তুমি মহা ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। এই শব্দের মধ্যে আরেকটা শিক্ষণীয় অথবা ইঙ্গিত রয়েছে আমাদের জন্য। আল্লাহ যেমন ক্ষমা করাকে পছন্দ করেন, তিনি এটাও পছন্দ করেন আমরা তার বান্দা হয়ে একে অপরকে যেন ক্ষমা করে দেই। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, অনেক গুণ রয়েছে। কিছু গুণ তিনি তার বান্দাদের মধ্যে দেখতে চান। তার মধ্যে যেমন আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা চান আমরা যেন একে অপরের প্রতি দয়াবান হই। তেমনিভাবে তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো। আল্লাহ তাআলা চান আমরাও যেন একে অপরকে ক্ষমা করে দিই। এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নামের সাথে একটা সিফত। তারপরে বলা হয়েছে ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি যেহেতু মহা ক্ষমাশীল এবং ক্ষমাকে পছন্দ করো, কাজে আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক কদমে কদমে ভুল হয়ে থাকে, গুনাহ ইচ্ছায় অনিচ্ছা হয়ে থাকে, সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি করে পড়ার জন্য। আসুন আমরা এই দোয়াটি বেশি করে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদের পিতামাতাদেরকে মাফ করে দেন, সকল মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের পিতামাতাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসুল আলা নসিব করুন। আর যাদের মধ্য থেকে যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। তাদের অন্তরগুলোকে সবসময় আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।